এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিং খেতে কার না ভালো লাগে বলেন। আর এটা বানানো এত সহজ যে যে কেউ এটা বাসায় বানিয়ে নিতে পারবে, কেননা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এটা বানানো যায়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে একটি ম্যাঙ্গো পুডিং তৈরি করে দেখাবো। এর জন্য একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ পানির সাথে 1 প্যাকেট ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক গুলিয়ে নিয়েছি এবং এখানে হাফ চা চামচ আগার আগার পাউডার দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে একটি পাত্রে দিয়ে চুলার মিডিয়াম আঁচে ভালো করে জাল করে নিব। এই মিশ্রণটাকে বেশিক্ষণ জাল করতে হবে না, এরকম একটা বলক চলে আসলে নামিয়ে নিব। এখন একটা বাটিতে রেখে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে সেট করে নিতে পারেন। এরপর এগুলোকে পিস পিস করে কেটে নিব। এই তো আমার পিস পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি এই পুডিং এর জন্য একটি দুধের মিশ্রণ তৈরি করে নিব। এজন্য আমি একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি ও হাফ চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিব। এরপর এই মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে বলক আসা পর্যন্ত ভালো করে জাল করে নিব। একটা বলক চলে আসলেই এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এখন এটা এক সাইডে রেখে আমি যেই পাত্রে এই পুডিংটা সেট করব সেই পাত্রে আগে থেকে তৈরি করা জেলও দিয়ে দিব এবং উপর থেকে সেই দুধের মিশ্রণটা দিয়ে দিব। উপর থেকে আবার কিছু ম্যাঙ্গো জেলি দিয়ে দিব। এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মজার ম্যাঙ্গো পুডিং। ধন্যবাদ সবাইকে।